গুড মর্নিং। তো কালকে ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে টিফিনে কি নিয়ে যাবে, আজকে ওদের পুজোর আগে লাস্ট স্কুল, বলে আমাকে বললো যে লুচি আর আলু ভাজা নিয়ে যাবে। তাই জন্য সকাল সকাল উঠে আমি লুচি আর আলু ভাজা বানিয়ে নিয়েছি। এই যে আলু ভাজা, এই যে এখানে লুচি, ফুলকো ফুলকো লুচি। ব্রেকফাস্টে লুচি আলু ভাজা খেতে তো সবারই ভালো লাগে। যাই হোক, ছেলের আবদারে আমাদেরও শখ পূরণ হয়ে গেল। এবার সেদিন রাতেই আমরা 2-3টে ঠাকুর দেখে নিলাম মেমারিতে, কারণ পঞ্চমীর দিন আমরা চলে যাব আরামবাগ। চলো এদিকে চলো। বাহ, আমি কই বেটু দেখি, নম করো। মনে হচ্ছে আজকে কিছু হবে না। দেখে তারপরে এটা পঞ্চমীর দিন বিকালবেলা আমরা বেরোচ্ছি তখন আরামবাগের উদ্দেশ্যে। এই যে আকাশের সাথে সবুজটা কি সুন্দর মিলে মিশে গেছে। কবে থেকে ভাবছি যে ভিডিওগুলো এডিট করব, কিন্তু একটা দিনও সময় পাচ্ছি না। তো এখন আমার স্টুডেন্টগুলোর পরীক্ষা হয়ে গেছে, ভাবলাম এই ভিডিওগুলো ডিলিট কেন করে দেব, এখনই এইগুলো এডিট করে নিই। আর এই যে আমার দাদু, আমার মামা বাড়ির দাদু, অনেকদিন পর দেখা হলো। আর এইটা ছিল আজকে আমার লুক। আর আমরা তারপরে একটু এসেছিলাম শপিং করতে। আর এই যে আমাদের তালার পাড়ের ঠাকুর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমার ছেলের কত আনন্দ দেখো। আর এই ছোট্ট পুচকিটা, এটা হলো টুবাইয়ের দিদির ছেলে, আমার বন্ধু হয় টুবাই। তো এই যে এই মিলেমিশে পঞ্চমীটা কেটে গেল। গুড মর্নিং। তো ষষ্ঠীর সকালটা ছিল এবারে খুব স্পেশাল, কারণ আমার ভাইয়ের জন্মদিন পড়েছিল ওই দিন। আর মা সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছে পায়েস, লুচি, আলুর দম, এই যে মিষ্টি আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে এখানে দুপুরের রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। ছোটো কাকিমা এখানে পেঁয়াজ কোচাচ্ছিল, এদিকে হচ্ছে রাইসের জন্য ভাত, আর এখানে নিরামিষ আমিষ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই তরকারি হবে। কি করছো? কি করছো? খেলছো? আমরা রান্না করছি, এটা দেশি মুরগির ঝোল। তো সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম কেক কিনতে ভাইয়ের জন্য। এটা এগলেস কেকই নিলাম, কারণ অনেকেই ডিম খায় না বাড়িতে, মা, দাদু, ঠাকুমা। তারপরে কেক টেক নিয়ে আমরা গিয়েছিলাম আরামবাগের ঠাকুরগুলোকে একটু দেখার জন্য। এই যে তারপরে ছেলেকেও নিয়ে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। দৌলতপুর থেকে স্টার্ট করেছিলাম। তারপরে আমরা চলে এলাম আমাদের আরামবাগ বয়েজ মাঠের যেই দুটো ঠাকুর হয় সেখানে। তো এই যে তিনের পল্লীর কাবলিওয়ালার থিমে হয়েছিল। আর এই যে আমার ষষ্ঠীর লুক। আর এটা ছিল আর একটা ঠাকুর, মানিক সংঘের থিম।
তারপরে বাড়ি ফিরে এসে আমরা সবাই মিলে কেক কাটিং সেলিব্রেট করলাম। ডিম ছাড়া খাও। ডিম ছাড়া একটুখানি নাও, তারপর তো এবারে ভাইয়ের জন্মদিনটা ভালোই হলো, ভালোভাবেই কেটে গেল, যেহেতু সেপ্টেম্বর মাসেই দুর্গাপুজোটা পড়েছিল আর 28 সেপ্টেম্বর ছিল ভাইয়ের জন্মদিন, ওই দিন পড়েছিল ষষ্ঠী। তারপরের দিন সপ্তমীর দুপুরবেলায় আমরা ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম দিদিভাইয়ের ওখানে যাব, দিদিভাইয়ের বাড়িতে, তাই কলকাতার উদ্দেশ্যে। এই যে ট্রেনেও বসে পড়েছি আমরা, আর খুব গরম ছিল তখন, এখন তো শীতকাল পড়ে গেছে। যাই হোক, ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি, তোমরা ভালোবেসে দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে আমরা কলকাতায় পৌঁছে গেলাম, আর আকাশটা মানে শরতের আকাশ যেমন খুব সুন্দর লাগে সেরকমই ছিল। হ্যাঁ কই কই, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবা, টাকা রিশু, লিচু, ও লিচু, এদিকে তাকিয়ে তাকিয়ে, এদিকে তাকিয়ে, বাহ বাহ বাহ। তারপরে সপ্তমীর সন্ধ্যায় আমরা সবাই রেডি হয়ে গেলাম এখানের পাশাপাশি কিছু ঠাকুর দেখব বলে। এই যে দুই ভাইয়ের একই ড্রেস, এটা পিপি কিনেছে দুই ভাইয়ের জন্য, খুব সুন্দর হয়েছে একদম ম্যাচ করে। আর এই যে আমার দিদি ভাই। তো চলো কিছু ঠাকুর দেখে নেওয়া যাক। এটা হলো যেটা দাদা ভাইদের একদম। তো দাদা মেয়েদের এখানে সিস্টেমটা খুব সুন্দর, এখানে লুচি আলুর দম করা হয় প্রতিদিন ভোগের জন্য, আর সেগুলো আমাদের মধ্যে দেওয়াও হয়, এটা খুব ভালো লাগে। আর এই যে আমরা এখানে চলে এসেছি আবার ফিরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।